কমলপুরে এক আইনজীবীর বিরুদ্ধে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। মিথ্যা মামলার নামে অর্থ আদায়ের অভিযোগে চাঞ্চল্য। বার অ্যাসোসিয়েশনের লিখিত অভিযোগ দায়ের। ঘটনায় আইনজীবী মহলে বিস্ময় ও নিন্দার ঝড়। কমলপুরের আইনজীবী শঙ্খ শুভ্র দাশগুপ্তের বিরুদ্ধে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারীদের দাবি, জমি জমা সংক্রান্ত মামলা, আইনি জটিলতা এবং আদালতের বিভিন্ন প্রক্রিয়ার কথা বলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়া হয়েছে। পরে তারা জানতে পারেন যে সব মামলার কথা বলে অর্থ নেওয়া হয়েছে তার বাস্তব অস্তিত্ব নিয়ে প্রশ্ন রয়েছে। অভিযোগ অনুযায়ী জুনেদ আহমেদের কাছ থেকে ৮০,০০০ টাকা ওই আইনজীবী নিয়েছেন বলে স্বয়ং জানালেন সংশ্লিষ্ট ব্যক্তি। করার পরে তাইনের কাছে আমি ৮০,০০০ টাকার মতো দিই। এই ৮০,০০০ টাকার মধ্যে কোর্ট ফিস হিসেবে তাইনে আমার কাছ থেকে ৭০,০০০ টাকার মতো আত্মসাৎ করে এরপরে দিয়ে ১০,০০০ টাকা উকিল প্রসেসিং ফিস হিসেবে নিই। পরবর্তীকালে তদন্তরূপে বোঝা গেছে যে কোর্ট ফিস উনি কোনো টাকাই জমা দিচ্ছে না, ফ্রডলি আমার কাছ থেকে এই টাকা নেওয়া হয়েছে। এরপরে দিয়ে কিছুদিন পরে আমি যখন জিজ্ঞেস করলাম, আরও ১,৯৩,হাজার ৩০৩ টাকার চালান দেখাইছে আমার কাছে টাকা ক্লেম করছে। তখন আমি চালানটা যখন তাইনের কাছ থেকে নিতাম গেছি, তখন তাইনে কইছে ফাইলের মধ্যে থাকবো, ঠিক আছে আপনি কত নিতে পারলে নিতে চাইলে নিতে পারেন। তখন গিয়ে সাইডা আমি ফটো তুলিয়া সাইডা আমি এটার তদন্ত যখন করছি, এটা ফাইন্যান্সিয়াল ইয়ার প্লাস কোনো কিছুই মিলে না। আর অনলাইনে কোনো কিছু এটা এই নাম্বারে কোনো কিছুই শো করে না। তখন গিয়ে সাইডা আমি তাইনের লোকে যখন আলাপ করছি, তাইনে কোনো ফোন রিসিভ করে না, আর মেসেজ দিলেও কোনো রিপ্লাই করে না। এটা কি একবারে প্রতারণা। শুধু তাই নয়, নিবেদিতা সিনহার কাছ থেকে ওই আইনজীবী 2,80,000 টাকা নিয়েছেন বলেও জানালেন খোদ অপর ওই মহিলা। এরপরে দিয়ে ওই কপিটার পরিপ্রেক্ষিতে তাইনারে আমরা 2,80,000 টাকা আমরা ঠিক তাইনে কইছে এটা কেস এন্ট্রি লিগে চালান কাটতে লাগবো, আমরা ওই সময় আইতে পারছি না কইয়া তাইনের অ্যাকাউন্টেই আমরা 2,80,000 টাকা ট্রান্সফার করছি। পরে কেস নাম্বার আর ওটা যখন আমরা মিলাইয়া দেখছি, এরপরে এই কেসটা ফলস কেস, এই নাম্বারে কোনো কেসেই না। এই হইল বিষয়। তো ওইটা হওয়ার পরে গিয়ে আমরা এখানে ডাকাইছে, আমরা অন্যরার সঙ্গে যোগাযোগ করছি করে এখানে আইয়া জানান কেস বার অ্যাসোসিয়েশনটা জানাইছেন? হ্যাঁ জানাইছি, লিখিতই জানাইছি, লিখিতভাবে জানাইছি, যার জন্য আজকে আইছেন। এ ব্যাপারে রোমহর্ষক অভিযোগ তুললেন জনৈকা সুজাতা সিনহা। বোধহয় তাইনে অলক দাজে উকিল বাবু, তাইনে আমার পরিচিত। তো তাইনের কাছে আমি চট করে ছবি তুললা পাঠাইলাম PDF কইরা। তখন তাইনে দেখলো যে আমার তবুও একটা সন্দেহ প্রকাশ করছিল যে তুমি কি কোনো উকিলের লগে যোগাযোগ করে কোনো কিছুতে সই করছিলা কিনা। তখন কইছে না, আমি তো কোনোদিন কোনো কেস করছি না তারার বিরুদ্ধে, এখন আপনি এটা একটু দেখা দেন। আমার বাবা তারা তো পুরো ব্লেম দিয়ে আমার লগে পুরো সম্পর্ক ছিন্ন। তখন তাইনে অনলাইনে দেখছে স্টেটের কিছু একটার লগে নিতাই দত্ত নামের একজনের কেস, এই নাম্বারটা পুট আপ কইরা আমি তারারে আমার ঘরের মানুষের বিরুদ্ধে কেস দিছি কইয়া তারার থেকে অলরেডি আমার থেকে কোনো টাকা নিছে না, আমি এটা সব স্বীকার করতেছি, কিন্তু তারার থেকে অলরেডি 3-3.5 লক্ষ টাকা নিয়ে আসারছে। এটা আমার বোন নিবেদিতা সিনহা তাইনের হইয়া তাইনের দিকে টাকা পেমেন্ট করছে এবং আজকে কোর্টে তাইনেও উপস্থিত, তাইনেরও ডাকা হয়েছে। আমি এটা গত সোমবারের কথা আমি জানতে পারছি, এর আগেই বছরখানেক আগের থেকে তারা যন্ত্রণায় আছে। যার বিরুদ্ধে অভিযোগ, ওই আইনজীবী আরও একাধিক ব্যক্তির কাছ থেকে এভাবে টাকা নিয়েছেন বলে অভিযোগের ভিত্তিতে জানিয়েছেন কমলপুর বার অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ। প্রশ্ন উঠছে, সত্যিই কি মামলার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে? অভিযোগকারীদের দেওয়া নথি ও তথ্য কি প্রতারণার অভিযোগকে সমর্থন করে? আরও কত মানুষ একই ধরনের ঘটনার শিকার হয়েছেন? বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তে কি তথ্য সামনে আসবে? ক্ষুব্ধ অভিযোগকারীরা অর্থ ফেরত এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে কমলপুর বার অ্যাসোসিয়েশনে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগের সঙ্গে অর্থ লেনদেন সংক্রান্ত বিভিন্ন নথিও সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। সোমবার বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযুক্ত আইনজীবীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়। অভিযোগ রয়েছে, বৈঠকে তিনি লিখিতভাবে নিজের বক্তব্য দেওয়ার কথা জানান। পরবর্তীতে সাংবাদিক সম্মেলনে বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী কেশব ভৌমিক জানান, অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্য বার কাউন্সিলের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এটাই উচিত যে যেহেতু আমরা লাইসেন্সিং অথরিটি না, আমরা কোনো অ্যাডভোকেটের লাইসেন্স দিতে পারি না বা ক্যান্সেলও করতে পারি না, এটা বার কাউন্সিলের ম্যাটার, আমরা অথরিটি এই কারণে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছে যে এই ম্যাটারগুলো আমরা বার কাউন্সিল অফ ত্রিপুরাতে এগুলো আমরা পাঠিয়ে দিব, তারা প্রয়োজনীয় নেসেসারি স্টেপ নিব, এটা তারা ম্যাটার তারা দেখব। পাশাপাশি কমপ্লেনের কপিগুলো আমরা ওই জায়গাতে কনসার্ন জায়গাতে আমরা সেট করব, মানে আমরা পাঠাবো, যাতে বার কাউন্সিল এই ব্যাপারে যাই সিদ্ধান্ত নেয় বার কাউন্সিল নেব। হ্যাঁ, এতটুকুই আমরা মিটিংয়ে ডিসিশন হয়েছে, এতটুকুর মধ্যে আমরা এখন অবধি আমরা এই ডিসিশন নিয়েছি। আর প্রত্যেক পার্টিরও আমরা করবো যে বার কাউন্সিল আমরা পাঠা দিচ্ছি, এটা আমরা লিখিত আকারে তারা জানাই দিব। মোট অভিযোগ কয়টা জমা করলো? মোট অভিযোগ করছে 1টা 2টা 4টা 5টা আপনার ওইটা 6টা। মোট টাকার অঙ্ক কত? উল্লেখ্য, এই প্রতিবেদনে উল্লেখিত সমস্ত তথ্য অভিযোগকারীদের বক্তব্য ও দাখিলকৃত অভিযোগের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। অভিযোগগুলির বিষয়ে চূড়ান্ত সত্যতা নির্ধারণ সংশ্লিষ্ট তদন্ত ও আইনগত প্রক্রিয়ার উপর নির্ভরশীল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।